একটা কাগজে লিখতে হবে যে এই বিশাল সাম্রাজ্যের সম্রাট আগামীকাল থেকে আমি। কে? নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি। কাগজে লিখে দিতে হবে, মুখে বললে চলবে না, কাগজে লিখে দিতে হবে যে আগামীকাল থেকে এই বিশাল সাম্রাজ্যের সম্রাট আমি নিজামুদ্দিন। আচ্ছা বাবা, আর কিছু না? আর কিছু না। তবে শুধু কাগজে লিখলে হবে না, দস্তখত থাকতে হবে, সিগনেচার থাকতে হবে মন্ত্রী মিনিস্টারদের। ঠিক আছে, মা ছুটে এসেছেন ছেলের কাছে, বাবা আল্লাহর ওলি তো এই শর্ত দিয়েছেন, ক্ষমা তোকে করবেন, কিন্তু একটা শর্ত দিয়েছেন যে এই সাম্রাজ্য আল্লাহর ওলিকে লিখে দিতে হবে। ঠিক আছে, বাদশাহ নির্দেশ দিলেন কাগজ আনো, কলম আনো। একজনকে বললেন তুমি এই কথাগুলো লিখে দাও, নিজে দস্তখত করলেন, সিগনেচার করলেন, আরো কয়েকজন মন্ত্রী মিনিস্টারের সিগনেচার দেয়া হলো। এরপরে মা কাগজটা নিয়ে আবার আল্লাহর ওলির কাছে পৌঁছে গেলেন। বুঝলেন? বোঝেন নাই কিছু? কিছু কি বুঝে আসলো? তার মানে আল্লাহর ওলির কাছে তোমার এই দেশের এই সাম্রাজ্যের মূল্য পেশাবের সম পরিমাণও নয়। বুঝে আসছে কথা? ভালো করে বুঝুন। আব্দুল মান্নান সাহেব ঢাকা তাদেরকে আলোচনা পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله إلى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই আমরা নামাজে যে দরুদ শরীফটা পড়ি, দরুদ ইব্রাহিমি, সেই দরুদ শরীফটা সবাই আমরা মহব্বতের সাথে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। जुबां तब दर्द हाँ जाएगीर, जुबां तब दर्द हाँ जाएगीर, सनाए मोहम्मद बुअद दिल पजीर।
हबीबे खुदा अशरफ अंबिया के अर्श मजीदश बुअद मुत्तका बलगल उला बिकमालिही कशफद्दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि व आलिही या साहिबल जमाली व या सय्यिदल बशर या साहिबल जमाली व या सय्यिदल बशर मिन वजहिकल मुनीर लक़द नुव्विरल क़मर ला युमकिनु सनाउ कमा काना हक़्क़ुहु बअद खुदा बुजुर्ग तूई क़िस्सा मुख्तसर बलगल उला बिकमालिही कशफद्दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि व आलिही कि मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं कि मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं ये जहां चीज है क्या लौह कलम तेरे हैं बलगल उला बिकमालिही कशफद्दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि व आलिही। दक्षिण बांगलार ঐতিহ্যবাহী दीनी शिक्षा प्रतिष्ठान जामिया इस्लामिया अरबिया दारुल उलूम खुलनार उद्योगे आयोजित आजकेर এই বিশাল মুবারক মাহফিলের সম্মানিত সভাপতি মঞ্চে উপবিষ্ট হযরত উলামা ইকরাম এবং উপস্থিত ব্রাদারানে মিল্লাত এবং পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের উত্তরটা কিন্তু মুমিনদের মতো হলো না। হলো কি? আমাদের দেশে এটা এখন ট্র্যাডিশন হয়ে গেছে, যখন ক্রিকেট খেলা হয় আর আমাদের দেশের কোনো প্লেয়ার যদি চারের মার মারে 4, তাহলে আমরা চিৎকার করে বলি 4, বলি কি বলি না? 4 বললে 40টা নেকি, কমপক্ষে 10টা করে নেকি হবে না? আর 6 বললে 6টা নেকি হবে না? কেন? ওইখানে তো গলা থেকে আওয়াজ বের হয়, এখানে কেন বের হবে না? আমি আবার সালাম দেই, মুমিনের মতো করে উত্তর দিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুমিনের সালাম, মুমিনের আওয়াজ শুনে রাজপ্রাসাদ প্রকম্পিত হয়ে ওঠে। মুমিনের সালামটা এরকম হবে যে তাগুতের রাজপ্রাসাদ প্রকম্পিত হয়ে যাবে। এর নাম হলো মুমিনের সালাম। আপনারা কি শীতে ক্লান্ত হয়ে গেছেন? শীত লাগছে? শেষ করে দিব? ধৈর্য আছে? কয়টা পর্যন্ত? বলছিলাম যে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি অনেক বড়, অনেক উঁচু মাপের একজন আলেম ছিলেন। যেমন বড় আলেম ছিলেন, তেমন বড় বুজুর্গ ছিলেন, তেমন বড় মুহাদ্দিস ছিলেন। হাদিসের কিতাব যারা লিখেছেন, হাদিস যারা বর্ণনা করছেন, উলামা ইকরাম জানেন এই বিষয়ের উপরে যে কিতাবগুলো লেখা হয়েছে এটাকে কি বলা হয়? রিজাল শাস্ত্রের কিতাব, আসমাউর রিজাল। বড় বড় আলেমদের সমালোচনা আছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সমালোচনা আছে, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির সমালোচনা আছে, ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহির সমালোচনা আছে। যদি কোনো মুহাদ্দিসের সমালোচনা না থেকে থাকে তার নাম হলো হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি।
এর দ্বারা বুঝুন যে কত উঁচু মানের তিনি আলেম ছিলেন, কত উঁচু মানের তিনি মুহাদ্দিস ছিলেন এবং কত উঁচু মানের তিনি বুজুর্গ ছিলেন। রিজাল শাস্ত্রের কোনো কিতাবে তার বিরুদ্ধে কোনো সমালোচনা আপনি খুঁজে পাবেন না। বাড়ি কোথায় ছিল জানেন? তার দেশের বাড়ি ছিল বর্তমানে ইরানে একটা প্রদেশ আছে, ওই প্রদেশের নাম হলো খোরাসান। তিনি খোরাসানের মানুষ ছিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি খোরাসানের মানুষ ছিলেন। তো একবার বের হয়েছেন বাসা থেকে, উদ্দেশ্য কোথায় যাওয়ার? ওই সময়ের ইসলামের প্রাণ কেন্দ্র, ইসলামী জ্ঞান বিজ্ঞানের প্রাণ কেন্দ্র বাগদাদ, ইরাকের রাজধানী বাগদাদ। বাসা থেকে বের হয়েছেন, যাবেন কোথায়? বাগদাদে যাবেন, ইসলামের প্রাণ কেন্দ্রে তিনি যাবেন। তো উনি যখন বাসা থেকে রওনা দিয়েছেন, ওনার ভক্ত অনুরক্ত যারা ছিল একে একে ওনার সাথে কাফেলাবদ্ধ হওয়া শুরু হয়েছে। রওনা দিয়েছিলেন একা, কিন্তু একজন একজন করে আস্তে আস্তে বিশাল এক কাফেলা তৈরি হয়ে গেছে। উর্দুতে একটা প্রবাদ আছে, मैं अकेला ही चला था जानिबे मंजिल मगर, मैं अकेला ही चला था जानिबे मंजिल मगर, लोग आते गए और कारवां बनता गया। আমি তো একা একা আমার বাসা থেকে বের হয়েছিলাম, কিন্তু রাস্তায় আসতে আসতে দেখি বিশাল এক কাফেলা তৈরি হয়ে গেছে। তো আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি বাসা থেকে একা রওনা দিয়েছিলেন, যাবেন বাগদাদে। একে একে লোকজন তার সাথে, তার জামাতে ভিড়তে ভিড়তে বিশাল এক কাফেলা তৈরি হয়ে গেছে। 20,000 মানুষের বিশাল এক কাফেলা, বুঝুন অবস্থা। 20,000 মানুষের বিশাল এক কাফেলা তৈরি হয়ে গেছে। হাঁচি আসলে কি বলতে হয়? যার হাঁচি আসে তিনি কি বলেন? আলহামদুলিল্লাহ। আর আমরা যারা শুনবো তারা আমরা কি বলবো? ইয়ারহামুকাল্লাহ। তো বাগদাদের নিকটবর্তী জায়গায় যাওয়ার পরে বাগদাদে পৌঁছাতে পারেন নাই, বাগদাদের কাছাকাছি পৌঁছে গেছেন, হঠাৎ হাঁচি এসেছে, আলহামদুলিল্লাহ বলেছেন। 20,000 মানুষ একসাথে ইয়ারহামুকাল্লাহ বলে উঠেছে। ওই সময় বাগদাদের যে রাজপ্রাসাদ ছিল, রাজপ্রাসাদ কেঁপে উঠেছে। বুঝুন, এর নাম হলো মুমিন। এখন যারা ক্ষমতায় থাকে তাদের কিন্তু বড় একটা ভয় থাকে যে আমি ক্ষমতা থেকে দূরে সরে না যাই, ক্ষমতা আমার হাতছাড়া না হয়ে যায়, ঠিক কি না? হ্যাঁ, যারা ক্ষমতায় থাকে তাদের সব থেকে বড় দুশ্চিন্তা যে ক্ষমতা আমার হাতছাড়া না হয়ে যায়। তো এখন বাদশাহ যিনি ছিলেন, সম্রাট, সেই সময়ের বাগদাদ, সেই সময়ের আপনার কি বলা হয় ইরাক বা ইসলামী সাম্রাজ্য আমাদের বাংলাদেশের মতো এই ছোট্ট একটা দেশ ছিল না। কিন্তু আমাদের এই দেশের আয়তন কত? মাত্র 56,000 বর্গ মাইল। 56,000 কিন্তু পুরো না, এটা রাউন্ড ফিগার। 55,000-এর একটু বেশি, রাউন্ড ফিগার হলো 56,000। বাগদাদ বিশাল বড় সাম্রাজ্য ছিল, বিশাল বড় সাম্রাজ্য। 500 বছর পর্যন্ত এই সাম্রাজ্য দুনিয়াতে টিকে ছিল। তো এখন ওনার ভক্ত অনুরক্ত যারা, তারা যখন ইয়ারহামুকাল্লাহ বলেছে, পুরো বাগদাদ কেঁপে উঠেছে। হারুনুর রশিদ তখন ক্ষমতায় ছিলেন। আব্বাসী খলিফাদের ভিতরে নাম করা খলিফা হলেন হারুনুর রশিদ, আপনারা নাম শুনেছেন। তো তার স্ত্রীর নাম ছিল জুবাইদা, তার স্ত্রীর নাম ছিল জুবাইদা। এখন বাদশাহ চিন্তা করেছেন যে কোনো এলাকায় মনে হয় আমার বিরুদ্ধে বিদ্রোহ হয়ে গেছে। গোয়েন্দা সংস্থার অফিসারদেরকে হুকুম দেয়া হলো, নির্দেশ দেয়া হলো যে তোমরা একটু দেখো আমার দেশের কোন এলাকায় বিদ্রোহ হয়েছে। জুবাইদা যেহেতু বুদ্ধিমতী ছিলেন, বললেন যে না, বিদ্রোহ তো নাও হতে পারে, আপনি একটু খোঁজ নিয়ে দেখেন যে আওয়াজটা কোত্থেকে আসলো। এরপরে জানা গেল যে হযরত আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ আলাইহি উনি বাগদাদে আসছেন। তো জুবাইদা বললেন যে আপনি তো হলেন নাম কাওয়াস্তের বাদশাহ, এই দেশের প্রকৃত বাদশাহ হলেন এই সমস্ত আল্লাহর ওলিরা, এই সমস্ত আল্লাহর ওলিরা হলেন প্রকৃত বাদশাহ। ওই যে আমাদের পার্শ্ববর্তী দেশের নাম ভারত, ভারতে একজন বহুত বড় বুজুর্গ ছিলেন, তার নামটা আমরা অর্ধেকটা নেই না, বোঝেন নাই আমার কথা। নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির কথা বলছি। আপনারা যারা দিল্লিতে গেছেন, দিল্লিতে একটা বস্তি আছে,
ওইখানে কিন্তু নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির মাজারও আছে, আবার ওইখানে তাবলীগের মার্কাজও কিন্তু আছে। কোথায়? নিজামুদ্দিনে। তো নিজামুদ্দিন আসলে পুরো কথাটা নিজামুদ্দিন আউলিয়া না, একজন মানুষ তো আউলিয়া হতে পারে না, আউলিয়া তো বহু বচন, আপনারা বোঝেন। তো আসল কথাটা কি ছিল? নিজামুদ্দিন সুলতানুল আউলিয়া, নিজামুদ্দিন সুলতানুল আউলিয়া, তিনি হলেন সমস্ত আউলিয়া, সমস্ত আল্লাহর ওলিদের তিনি হলেন সুলতান, তিনি হলেন বাদশাহ। তাহলে পুরো কথাটা কি? নিজামুদ্দিন সুলতানুল আউলিয়া। তো এখন ওই সময় নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির যুগে দিল্লির সম্রাট কে ছিল জানেন? দিল্লির সম্রাটের নাম ছিল বলবন, গিয়াসউদ্দিন বলবন। ইতিহাসে আপনারা পড়ে থাকবেন গিয়াসউদ্দিন বলবন। তো গিয়াসউদ্দিন বলবনের কাছে এসে একজন কানে কানে বলল যে আসলে আপনি তো নামের বাদশাহ, আসল বাদশাহ হলো ওই যে বস্তিতে যিনি থাকেন নিজামুদ্দিন, উনি হলেন প্রকৃত বাদশাহ। উনি যদি আজকে ঘোষণা দেন যে এই সাম্রাজ্যের মালিক আমি, তাহলে আপনার রাজত্ব কিন্তু থাকবে না। তো এখন ওই যে একটু আগে বললাম, যারা ক্ষমতায় থাকে ক্ষমতা হাতছাড়া হয়ে না যায়, এজন্য সবসময় তাদের টেনশন থাকে। তো বলবন জিজ্ঞাসা করলেন যে কি করা, হাজার হাজার মানুষ তার কাছে প্রতিদিন যায়, হাদিয়া তোহফা নিয়ে যায়, কি করার? সত্যই তো যদি উনি ঘোষণা দেন যে এই সাম্রাজ্যের সম্রাট আমি, বাদশাহ আমি, তো আমার তো ক্ষমতা শেষ, কি করার? তো পরামর্শ দেয়া হলো যে আপনি আগামীকাল ঘোষণা দিয়ে দিন, ফরমান জারি করুন যে নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির কাছে যারা যাবে, সাক্ষাৎ করতে যাবে সমস্যা নেই, সাক্ষাৎ করতে যাবে সমস্যা নেই, কিন্তু কেউ হাদিয়া তোহফা নিয়ে যেতে পারবে না। কি করতে পারবে না? হাদিয়া তোহফা নিয়ে যেতে পারবে না। উদ্দেশ্যটা বুঝতে পেরেছেন তো? হাদিয়া তোহফা যখন লোকেরা না নিয়ে যাবে, কিছুদিন পরে লঙ্গরখানা বন্ধ হয়ে যাবে, না রাহে বাঁশ না বাজে বাঁশরি, বাঁশও থাকবে না, বাঁশিও বাজবে না, এত লোকের সমাগম হবে না, আর আপনার ক্ষমতা হাতছাড়া হওয়ার ভয়ও থাকবে না। বাদশা চিন্তা করলেন উত্তম পরামর্শ, ফরমান জারি করে দিলেন যে আগামীতে আল্লাহর ওলির দরবারে আপনারা যেতে পারবেন, কিন্তু কেউ সাথে কোনো হাদিয়া নিয়ে যেতে পারবেন না। আল্লাহর ওলিদের তাওয়াক্কুল কার উপরে থাকে? আল্লাহ রাব্বুল আলামিনের উপরে। দুনিয়ার চিজ ও আসবাবের উপরে, দুনিয়ার কোনো সম্পদের উপরে তাদের নজর থাকে না। নজর থাকে কোথায়? আল্লাহর উপরে। তো আল্লাহর ওলি ঘোষণা দিলেন, প্রধান বাবুর্চি যিনি ছিলেন তাকে ডাকলেন, ফরমান জারি হয়ে গেছে, আগামীতে কেউ হাদিয়া তোহফা সাথে আনতে পারবে না। আল্লাহর ওলি এই সংবাদ জানার পরে প্রধান বাবুর্চি যিনি ছিলেন তাকে ডাকলেন, ডেকে বললেন প্রতিদিন কি পরিমাণ গোশত পাকানো হয়, কি পরিমাণ গোশত রান্না করা হয়। আমাদের দেশে কিন্তু এখন গোশত নেই, এখন কি হয়ে গেছে? এখন মাংস হয়ে গেছে, মাংস। এই মাংস না বললে আপনি যে লার্নেড পারসন এটার প্রমাণ দেওয়া হয় না। এখন গোশত কি হয়ে গেছে? মাংস হয়ে গেছে। আচ্ছা যাই হোক, তো কি পরিমাণ গোশত পাকানো হয়? বলা হলো এই পরিমাণ। আলু কি পরিমাণ পাকানো হয়? এই পরিমাণ। চাউল কি পরিমাণ রান্না করা হয়? এই পরিমাণ। আল্লাহর ওলি বললেন যে আগামীকাল থেকে ডবল করে দাও। সুবহানাল্লাহ। আগামীকাল থেকে কি করে দাও? ডবল করে দাও। ওদিকে ফরমান জারি হয়েছে কি যে আগামীতে কেউ আল্লাহর ওলির কাছে যখন যাবে সাথে হাদিয়া তোহফা নিয়ে যেতে পারবে না। আর আল্লাহর ওলি ঘোষণা দিলেন কি আগামীকাল থেকে ডবল রান্না হবে, ভাত ডবল রান্না হবে, পাকানো হবে, গোশত ডবল রান্না হবে, আলু ডবল রান্না হবে, ডাল সব ডবল ডবল হয়ে গেল। এরপরে আল্লাহর ওলি তো এইদিকে ঘোষণা দিলেন, তার ভরসা কার উপরে? আল্লাহ তাআলার উপরে। আল্লাহর মার দুনিয়ার বার একটা কথা আছে না? বলবনের অবস্থা হলো এই, পেশাব তার বন্ধ হয়ে গেছে, আল্লাহর ওলির সাথে গোস্তাকি। আল্লাহ তাআলা এটা কোনোদিন সহ্য করেন না। বুখারী শরীফের বর্ণনা আছে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আমার ওলির ব্যাপারে কেউ যদি দুশমনি রাখে, আমি তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিলাম। কে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন। তো আল্লাহর ওলির বিরুদ্ধে ফাজলামি। পেশাব বন্ধ হয়ে গেছে, পেট খোলা শুরু হয়ে গেছে কার? গিয়াসউদ্দিন বলবনের।
দেশে যত হাকিম ছিল, তার মানে হার্বাল মেডিসিন বিশেষজ্ঞ যারা ছিলেন, সবাইকে ডাকা হয়েছে রাজপ্রাসাদে। সবাই চেষ্টা করলেন, অবস্থার কোনো উন্নতি নাই। পেট একেবারে আস্তে আস্তে ঢোলের মতো ফোলা শুরু হয়ে গেছে। এখন কি করার? বলবনের মা তখন বেঁচে ছিলেন, গিয়াসউদ্দিন বলবনের মা তখন বেঁচে ছিলেন। মা বললেন যে, বাবা, আমার কাছে মনে হয় তুই একটা বেয়াদবি করেছিস, আল্লাহর ওলির সাথে তুই গোস্তাখি করেছিস। যদি তুই হুকুম দি, যদি তুই বলিস, যদি তোর অনুমতি থাকে, তাহলে আমি আল্লাহর ওলির সাথে যে একটু দেখা করে আসি আর তোর পক্ষ থেকে ক্ষমা চেয়ে আসি। কারণ তুই তো যেতে পারবি না, ওর তো পেট ফুলে একেবারে ঢোলের মতো অবস্থা, শুয়ে আছে বিছানায়। তো উর্দুতে একটা কথা আছে, নেকি আর পুছ পুছ, যে আপনি একটা ভালো কাজ করতে চান তা আবার জিজ্ঞাসা করা লাগে। বলবন বললেন যে, মা তুমি তাড়াতাড়ি যাও, আমার কাছেও মনে হচ্ছে যে আমার দ্বারা একটা বেয়াদবি হয়ে গেছে আল্লাহর ওলির সাথে। তুমি তাড়াতাড়ি যাও আর আল্লাহর ওলিকে যে বলো আমি তার কাছে ক্ষমা প্রার্থী। তো মা ছুটে গেছেন, বাবা, আমার ছেলে সম্রাট হতে পারে, বাদশাহ হতে পারে, কিন্তু সে আপনাকে চেনে নাই, আপনি দয়া করে অনুগ্রহ করে আমার ছেলেকে ক্ষমা করে দিন। নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি বললেন, ক্ষমা এত সহজে পাওয়া যায় না, ক্ষমা এত সহজে পাওয়া যায় না। মা মনে করলেন আল্লাহর ওলি হয়তো কিছু হাদিয়া তোহফার দাবি করবেন, কিছু টাকা পয়সার কথা হয়তো বলবেন। তো মা জিজ্ঞাসা করলেন, বাবা কি করতে হবে, কি করলে আপনি আমার ছেলেটাকে ক্ষমা করে দিবেন? আল্লাহর ওলি বললেন, একটা কাজ করতে হবে। কি কাজ? একটা কাগজে লিখতে হবে যে এই বিশাল সাম্রাজ্যের সম্রাট আগামীকাল থেকে আমি। কে? নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি। কাগজে লিখে দিতে হবে, মুখে বললে চলবে না, কাগজে লিখে দিতে হবে যে আগামীকাল থেকে এই বিশাল সাম্রাজ্যের সম্রাট আমি নিজামউদ্দিন। আচ্ছা বাবা, আর কিছু না? আর কিছু না। তবে শুধু কাগজে লিখলে হবে না, দস্তখত থাকতে হবে, সিগনেচার থাকতে হবে মন্ত্রী মিনিস্টারদের। ঠিক আছে। মা ছুটে এসেছেন ছেলের কাছে, বাবা, আল্লাহর ওলি তো এই শর্ত দিয়েছেন, ক্ষমা তোকে করবেন, কিন্তু একটা শর্ত দিয়েছেন যে এই সাম্রাজ্য আল্লাহর ওলিকে লিখে দিতে হবে। ঠিক আছে। বাদশাহ নির্দেশ দিলেন, কাগজ আনো, কলম আনো। একজনকে বললেন তুমি এই কথাগুলো লিখে দাও, নিজে দস্তখত করলেন, সিগনেচার করলেন, আরো কয়েকজন মন্ত্রী মিনিস্টারের সিগনেচার দেয়া হলো। এরপরে মা কাগজটা নিয়ে আবার আল্লাহর ওলির কাছে পৌঁছে গেলেন। আল্লাহর ওলি কাগজটা দেখার পরে বললেন একজনকে যে, বাজারে যাও, একটা মালসা নিয়ে আসো। মালসা, মালসা চেনেন তো? অনেক দাম, কোটি কোটি টাকা। হ্যাঁ, এখনো আমাদের খুলনা শহরে মনে হয় 20 টাকা 30 টাকা, সর্বোচ্চ 50 টাকা দিলে একখান মালসা পাওয়া যাবে। হ্যাঁ, বললেন যে একটা মাটির মালসা নিয়ে আসো। সবাই খুব অবাক, মাটির মালসা দিয়ে কি করবেন উনি? একটা মাটির মালসা আনা হলো। আল্লাহর ওলি ওই কাগজটাকে টুকরো টুকরো করে ছিঁড়লেন। কোন কাগজটা? যেই কাগজটার ভিতরে লেখা ছিল যে নিজামউদ্দিন আউলিয়া আগামীকাল থেকে এই পুরো দেশের সম্রাট। ওই কাগজটা টুকরো টুকরো করে ছিঁড়লেন, ছিঁড়ে ওই মালসার ভিতরে দিলেন, দিয়ে মায়ের হাতে মালসাটা ধরিয়ে দিয়ে বললেন যে এইটা আপনি নিয়ে যান, আর আপনার ছেলেকে বলবেন এই মালসাটা নিয়ে বাথরুমের ভিতরে যেতে, পেটে যা পেশাব জমা হয়েছে একবারেই সব খালি হয়ে যাবে। সুবহানাল্লাহ। বাদশা চলে গেলেন কোথায়? আপনার বাথরুমে। যাওয়ার পরে একবারেই পুরো পেট খালি। কি বুঝলেন? বোঝেন নাই কিছু? কিছু কি বুঝে আসলো? তার মানে আল্লাহর ওলির কাছে তোমার এই দেশের এই সাম্রাজ্যের মূল্য পেশাবের সম পরিমাণও নয়। বুঝে আসছে কথা? ভালো করে বুঝুন। তো বলছিলাম যে আমাদের দেশে যখন ক্রিকেট খেলা হয় তখন তো আমরা খুব জোর করে বলি। হ্যাঁ, কেউ 4 মারলে 4 বলে চিৎকার করি, কেউ যখন 6 মারে তখন 6 বলে চিৎকার করি, কিন্তু এই চিৎকারে কোনো সওয়াব নাই। আছে? কিন্তু যেখানে বসে জোরে সালামের উত্তর দিলে সওয়াব হবে, আমরা এটাই এখন জানি না যে এখানে সালামটা কিভাবে দিতে হবে।